যে রূপা 2019-এর রিপোর্ট সেটাকে দিনের আলো দেখান এবং তার সাথে ডিএর পার্মানেন্ট অর্ডার চাই। দ্বিতীয় যে পয়েন্ট, সেই পয়েন্ট নিয়ে আমরা বলেছি যে 5.5 লক্ষ শূন্য পদ আছে। তারা স্বীকার করে নিয়েছেন যে শূন্য পদ আছে বলে প্রশাসন চালাতে অসুবিধা হচ্ছে। সেগুলোতে আমরা নিয়োগের দাবি জানিয়েছি এবং নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের কথা তারা বলেছেন। এবং আমরা বলেছি যে অধিকাংশ শূন্য পদের জন্য কিন্তু কোনো কোর্ট কেস নেই। সাধারণ মানুষকে যে কথাগুলো আপনারা বলছেন যে কোর্ট কেসের জন্য নাকি আপনারা নিয়োগ করতে পারছেন না, সেই মিথ্যা বলাটাকে বন্ধ করুন। এই রাজ্যের ছেলে মেয়েদের সামনে সরকারি চাকরির দরজাটা না খুললে এই রাজ্যের ছেলে মেয়েদেরকে পরিযায়ী হিসেবে বাঁচতে হবে এবং এই রাজ্যের বাঙালি বৃদ্ধ বৃদ্ধাকে এই রাজ্যে থেকে গিয়ে গোটা পশ্চিমবঙ্গকে বৃদ্ধাশ্রমে পরিণত করার রাস্তাটা কিন্তু আপনারা পরিষ্কার করছেন। এই জায়গাটাকে, রাজ্যটাকে বাঁচাতে গেলে স্থায়ী পদে স্বচ্ছতার সাথে নিয়োগ করাটা প্রয়োজন এবং সরকার অন্ততভাবে সরকারি চাকরিগুলোকে ওজন দরে বিক্রি করাটা বন্ধ করুন। তারা বলেছেন যে আমরা চেষ্টা করছি নিয়োগ করার, মানে কিছু কিছু নিয়োগ আমরা শুরু হয়েছে, সেখানে দুর্নীতি কিছুটা কমেছে, সেই কথা তারা বলেছেন, যেমন বাকি পড়ানোর মতো করে বলেন। তবে একটা কথা বলতে পারি, সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন শুরু হওয়ার পরে যে কটা নিয়োগ দিনের আলো দেখেছে সেগুলোতে আগের মতো আর চাকরি বিক্রিটা হয়নি। আমরা বহু ক্ষেত্রে কিন্তু রুখেছি। যেসব অফিসে সেসব চেষ্টা হয়েছে সেসব জায়গাতে চেপে ধরে সেই চাকরি বিক্রিগুলোকে কিছুটা অন্তত রোখা গেছে। সমস্তটা যে রুখতে পেরেছি সে কথা আমরা বলছি না। 3 নম্বর যে দাবিটা আমাদের ছিল, ডিটেলমেন্ট, অস্থায়ী কর্মচারীদের বিষয়। সেখানে পার্টিকুলারলি আমরা প্যারা টিচারদের কথা বলেছি, শিক্ষা বন্ধুদের কথা উল্লেখ করেছি, উনি নোট নিয়েছেন। সিভিক ভলেন্টিয়ারদের কথা বলা হয়েছে, NSQF এর শিক্ষক শিক্ষিকা, হোমিওপ্যাথি ডাক্তার যারা পঞ্চায়েত ডিপার্টমেন্টের আন্ডারে চাকরি করেন, এছাড়াও PHE পাম্প অপারেটর। আমরা ক্ষেত্র ধরে ধরে বলেছি।